হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ লিভিং। বন্ধুরা, আজ আমরা দেখাবো যে আপনি যখন কোনো অনলাইন প্ল্যান্ট কিনছেন, সেই পার্সেল ডেলিভারি আসার পর আপনি প্রথমেই কি করবেন। দীর্ঘ সময় অনলাইনে প্যাকেজিং হয়ে আসার ফলে গাছগুলো শুকিয়ে যায়, জলের অভাব হয়, বাতাসের অভাব হয়। তো এই অবস্থায় অ্যাট ফার্স্ট আপনি কি করবেন সেই প্রসেসটা আমরা দেখানোর জন্য আজকের ভিডিও করছি। প্রথমেই প্যাকেটটা খুলে ফেলতে হবে, যত দ্রুত সম্ভব এই কাজটা করা যায় আপনি সেই দ্রুততার সাথে প্যাকেটটা খুলে ফেলুন। এরপর একটা পাত্রের মধ্যে আপনার যেটা অ্যাক্সেসেবল, আপনি সেই পাত্রে অ্যাভেলেবেল আছে যেটা আপনার কাছে, সেই পাত্রের মধ্যে কিছুটা ফ্রেশ ওয়াটার নিয়ে নিন। ফ্রেশ ওয়াটার নেওয়ার পর প্ল্যান্টগুলোকে ওর রুট সমেত, রুটে যদি কিছুটা মাটি থাকে, যেভাবে পাঠায় বিভিন্ন কোম্পানি, কেউ কোকোপিট দিয়ে পাঠায়, কেউ বেয়ার রুটেড পাঠায়, কেউ আবার অন্য পটের মধ্যে নার্সারি থেকে পাঠিয়ে দেয়। তো যেভাবে আছে ঠিক একইভাবে খেয়াল রাখবেন যাতে রুটের মধ্যে জল পায়। তো এই জিনিসগুলো গাছগুলোকে প্রথমে ওপেন করার পর, আমরা ওপেন করছি আমাদের যে পার্সেল এসেছে, সেই সুন্দরভাবে গাছগুলো প্যাকেটিং করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর পলিথিনের প্যাকেট, পাতাগুলোকে নিউজ পেপারে মুড়ে ফেলা হয়েছে যাতে লাইট ওয়েট হয়, সেই জন্য এই ব্যবস্থা। তা নাহলে পার্সেলের ওয়েট অনেকটা বেশি হয়ে যায়। তো আমরা কতকগুলো ক্যালেথিয়া আনিয়েছি, সেই ক্যালেথিয়াকে আমরা প্রথমেই এই প্যাকেটগুলো খুলে ফেলে রুটগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো, যাতে গাছটা খুব তাড়াতাড়ি তাজা হয়ে যায়। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে দিন। তাতে আপনার পরবর্তী নোটিফিকেশানগুলো পেতে সুবিধা হবে এবং আমারও চ্যানেল চালানোর জন্য কিছুটা হেল্প হয়ে যাবে। দেখছেন সুন্দর ক্যামেল মারানটা, দারুণ লুকস রয়েছে এর মধ্যে। পাতার পিছনের দিকগুলো পিঙ্ক, কিছুটা খয়েরি কালারের, এবং ওপরে ডোরাকাটা ভ্যারিগেটেড গ্রিন অ্যান্ড হোয়াইট লিভস। সুন্দর একটা বিউটি লুকস আছে এর মধ্যে, সতেজ আছে পাতাগুলো, কোনো রকম ড্রাইনেস আসেনি, এবং এইটা কোকোপিটের মধ্যে পাঠানো হয়েছে। তো প্রথমে আমরা এটাকে ওয়াটারের মধ্যে দিয়ে দেব। তো দেখা যাক বাকি গাছগুলো আমরা একইভাবে এগুলো জলের মধ্যে দিয়ে দেব। তারপর এই অবস্থাতে গাছগুলোকে আমরা রেখে দেব প্রায় 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিন রাখার পর এটা খোলা হাওয়া এবং জল পেয়ে, সূর্যালোক পেয়ে এটা খুব তাড়াতাড়ি আরও সতেজ, আরও প্রাণবন্ত হয়ে যাবে। তার পরবর্তী প্রসেস হচ্ছে এটাকে রিপটিং করা। অর্থাৎ গাছটা আসার সাথে সাথেই আমরা কেউ করি কি, খুব তাড়াহুড়ো করে গাছটাকে রিপটিং করে ফেলি। এটা করবেন না, তাতে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, মাটি নিতে পারবে না। যেভাবে এর মধ্যে জলের অভাব হয় প্যাকেজিং হয়ে আসার সময়, তাতে সেই অভাবটা দূর করে দেওয়ার জন্য, যাতে সতেজ হয় গাছগুলো, তার জন্য 2 দিন এটাকে টবে জলের মধ্যে দিয়ে রাখবেন। তারপর এটাকে আপনারা পছন্দ মতো পটের মধ্যে রিপটিং করে নেবেন, যার যেরকম অ্যাভেলেবিলিটি সয়েল মিক্সচার রেডি করে এটাকে করবেন। এটাতে দেওয়া হয়েছে কোকোপিট এবং ক্যালেথিয়া ভ্যারিগেটেড, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় এগুলোকে।
খুব সুন্দর আপনার ইনডোর প্ল্যান্টের জন্য একটা আদর্শ গাছ হলো ক্যালেথিয়া। অনলাইনে পেয়ে যাবেন, যে কোনো নার্সারি থেকে গিয়েও কিনে আনা যায়। কোকোপিট হলো নারকেল, আমরা যেটা কোকোনাটের গুঁড়ো থেকে এটাকে তৈরি করা হয়। তো আমরা এটাকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত নিউ লিভিং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে দিন, যাতে করে আমাদের চ্যানেল চালাতে সুবিধা হয় এবং আপনারা নোটিফিকেশান পেয়ে যান নতুন কোনো ভিডিও এলে। আর পরবর্তী ভিডিওগুলো ফলো করতে থাকুন। কমেন্ট বক্সে আমার সাথে কমিউনিকেট করুন এবং জানিয়ে দিন যে কোনো স্পেশাল ভিডিও চাইছেন।